রোববার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দৃশ্যমান ইসরায়েলের শহরগুলোতে চালানো আইআরজিসির হামলার ক্ষতচিহ্ন। রাত পেরিয়ে সকাল হলেও দুমড়ে মুচড়ে যাওয়া ভবনগুলো থেকে নির্গত হতে থাকে কালো ধোঁয়া, জানান দেয় ইরানের প্রতিশোধের আগুনের তীব্রতা। নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার জেরে দক্ষিণ ইসরায়েলের ডিমোনা, আরাদ সহ বেশ কয়েকটি শহরে তাণ্ডব চালায় ইরানের একের পর এক ছোড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের প্রধান পারমাণবিক কেন্দ্রের কাছেও হামলা চালিয়েছে আইআরজিসি। অভিযানে ২০০ জন প্রাণ হারিয়েছেন বলে ইরান দাবি করলেও ইসরায়েল জানায় অন্তত ১৮০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর আরাদের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। স্বীকার করেন শনিবারের দিনটি ছিল ইসরায়েলিদের জন্য ভয়াবহ। ইরানের স্থাপনাগুলোতে হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। אני פה בערד, קרה פה נס, אף אחד לא נהרג. אבל אנחנו לא רוצים לסמוך רק על הנס. היו 10 דקות שלמות מאז ההתראה ועד נפילת הטיל. הטיל נפל פה, בין הבניינים. এদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে শনিবারের হামলায় ডিমোনার পারমাণবিক গবেষণা কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। অস্বাভাবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো খবরও পাওয়া যায়নি। আর ইসরায়েলের সামরিক বাহিনী জানায় সংঘাত শুরুর পর ইসরায়েলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যার ৯২% প্রতিহতের দাবি আইডিএফের। সংঘাত শুরুর পর থেকেই ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে তথ্য প্রকাশ করে আসছে রেড ক্রিসেন্ট। রোববার সংস্থাটি জানায় প্রায় ১ মাসের যুদ্ধে ইরানের ৮১,০০০-এরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।